বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। মাছটা কিন্তু একটু ছোট, তেমন ছোটও না আর তেমন একটা বড়ও না। তবে আজকে মাছটা কিভাবে আমি পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে টিপস সহ একটু রান্নাটা শেয়ার করব বন্ধুরা। তো দেখুন আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিছি, যেহেতু দেখুন মাছটা তাজা হলে খুবই সুন্দর এরকম তেলে থাকে। এই যে এই ময়লাটা উঠানোর জন্য আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজাই দিয়ে রাখছি। দেখুন খুবই সুন্দর মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু টিপসটা শেয়ার করি বন্ধুরা। তবে বেশি গরম জল দিতে যাবেন না, তখন মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি একটা তারের জালি নিয়ে নিছি। তবে ফ্রিজে রাখা মাছ বরফ শুদ্ধ ভিজার দিতে যাবেন না, তাতে গরম পানিতে থাকবে না। তো বন্ধুরা পানিটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার কারণে আমি আবারও একটু এই যে দেখুন ভাত উতরানো পানিটা গরম হয়েছে, যে এখানে একটুখানি দিচ্ছি। আমি প্রথমেই কিন্তু গরম পানি দিছি কুসুম, এটা কিন্তু আমি ভিজার দিয়ে রাখার কারণে একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আবারও একটু দিচ্ছি যাতে তাড়াতাড়ি মাছটা পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা দেখুন আমি খুবই সহজে মাছ তিনটা ডুলে নিলাম পরিষ্কার করে। তো আবার মাছ পরিষ্কারের মধ্যে দেখুন ভিমবার জালি কিন্তু আপনারা এইভাবে নষ্ট হয়ে যায়, এরকম ভিমবার জালি নেবেন। তো নতুন এনে সাথে সাথে ওই ভিমবার জালি দিয়ে কিন্তু মাছ পরিষ্কার হয় না, কারণ ওটা নতুন থাকার কারণে তারের মতো থাকে, তাই এটা একটু নষ্ট হয়ে যাওয়াতে এটা দিয়ে খুবই সুন্দরে মাছগুলো পরিষ্কার করা হয়। তো বন্ধুরা দেখুন, তো আপনারা আমাকে আবার ভুল বুঝবেন না, আমি একটা কথা বলি, মাছ ধোয়ার সময় অনেক আপুরা দেখি যে মাছগুলো ভালো করে ঢোলে না, মানে ডলা ছাড়া অনেকে মাছ রান্না করে খায়। দেখুন এই যে এত ময়লা, এই ময়লাগুলো যদি পেটে যায় তাহলে কিন্তু পেটের অনেক ক্ষতি হয়, মানে অসুখ হয়। তো আমরা ময়মুরব্বির থেকে সবসময় যেটা শুনে আসছি বন্ধুরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে ময়লা খাওয়াটা কিন্তু পেটের জন্য খুবই ক্ষতিকর। আমি দেখি অনেক জনের রান্না দেখলে কিন্তু অনেকে ভালো করে মাছ ডলে না, না ডলেই রান্না করে। তাই আমি বললাম, আমার এই কথাটা যদি আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আমি মাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে কিন্তু আমি প্রায় সময় মাছ পরিষ্কার করি, ডলতে ডলতে দেখুন তাজা মাছকে কেমন নরম করে ফেলছি। একটু গরম পানিটা কুসুম গরম পানিটা দিলে এই যে চামড়াটা খুবই সহজে ভালোভাবে উঠে যায়, নাহলে কিন্তু আরেকটু কষ্ট হয় ডলতে। আবারও কেটে ভালো করে ধুয়ে নিই একটু হলুদের গুঁড়ি লবণ দিয়ে। পুরো মাছটা পরিষ্কার করার পরে চলে আসলাম রান্না করতে। হাঁড়ির মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিছি, যেহেতু মাছটা রাঁধতে একটু তেলটা বেশি লাগে, সেই সাথে তো আমি আলুটা দেব। তো দেখুন এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা 4 চামচ ছোটোগুলোই, 1 চামচ উঁচু করে, আধা চামচ আদা বাটা, এই তিনটা আগে আমি একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার পরে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দেব মরিচের গুঁড়ি 4 চামচে 2 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ উঁচু করে, লবণ স্বাদ অনুযায়ী, জিরার গুঁড়ি আধা চামচ, ধনিয়ার গুঁড়ি আধা চামচ, এগুলো এখন আমি দিয়ে দেব। শুকনো মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে এটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে সাথে সাথে একটু পানি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এখন আমি এই যে শুকনো মশলাগুলো একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। বড় বড় একটা আলুকে 4 ফলা করে দিয়ে দিলাম। তো আমি আমার স্বাদ অনুযায়ী আলুটা দিলাম, আপনারা যে যতটুকু পছন্দ করেন আলুটা দিয়েন। তবে এই মাছের সাথে এরকম আলু রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মাঝারি আছে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর পানি টানি দিই নাই, আপনাদের সাথে যেভাবে মশলার মধ্যে দিয়ে দেখাইছি এইভাবে 3-4 মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম আলুটা। এই দেখুন এখন শুকনো শুকনো থাকা অবস্থায় এতে দেখুন মাছটা আমি লবণ দিয়ে ভিজাই দিয়ে রাখছি কতক্ষণ পর্যন্ত, পরিষ্কার করে ডলার পরে দেখুন কত সুন্দরে একদম পরিষ্কার করে নিছি বন্ধুরা, খুবই সুন্দরে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই টিপসটা ভালো লাগে ফলো করতে পারেন। আপনারা কোনো সময় এই ধরনের মাছগুলো আনলে বড় হোক আর ছোটো হোক খুবই সহজে কিন্তু ডলা হয়ে যায়। তো এখন এর মধ্যে শুকনো শুকনো আলুটার সাথে এখন আমি মাছটা দিয়ে উল্টাই পাল্টাই একটু মশলার সাথে কষিয়ে নেব। দেখুন
খুবই সুন্দর। এই মাছটার সাথে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেই সাথে আলুর সাথে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এই তো আলুর সাথে মাছটা আমি এভাবে বেশি না 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম, যেহেতু বেশি নাড়াচাড়া করলে আর শুকনো থাকা অবস্থায় মানে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে, তাই। তো এই পর্যায়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি অল্প করে দিয়ে আমি আবারও ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নেব, যাতে লবণ মশলা সব কিছু মাছ আর আলুর মধ্যে পারফেক্ট মতো হয়, খেতে যাতে ভালো লাগে। তো বন্ধুরা আপনারা চাইলে এই মাছটা একটু ভেজে নিতে পারেন, তবে ভেজে নিলে কিন্তু এই মাছের স্বাদ একদমই পাবেন না। এই ধরনের মাছগুলো আমরা চট্টগ্রামে বেশি এভাবে রান্না করে খাই, খুবই ভালো লাগে। আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে এভাবে রান্না করে দেখিয়েন, ভীষণ ভালো লাগে আলু দিয়ে। বন্ধুরা মাছটা একটু নামানোর পরে পানিটা গরম করে নিলাম। দেখুন আলুটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। তো তেলটাও কিন্তু উপরে উঠে গেছে, এমনভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। কেমন ভালো লাগতেছে বন্ধুরা, যেমনি দেখতে কিন্তু সুন্দর লাগে রান্নাটা, তেমনি কিন্তু খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা দেখুন, এখন 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার কিন্তু আলু দিয়ে রিটা মাছ বলেন কাটা মাছ বলেন রান্না হয়ে গেল। এটা এখন দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা। এই কাঁচামরিচ আর ধনিয়া পাতাটার ফ্লেভারটা কিন্তু এই ধরনের মাছগুলো কিন্তু খেতে আরও ভালো হয়। তো এখন আবার একটু ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন, আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পরে 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন জাস্ট দেখুন কি অসাধারণ লাগতেছে বন্ধুরা, মাশাআল্লাহ, সেরকম একটা গ্যারানো বের হয়েছে। তো বন্ধুরা এখন আমি বাটিতে একটু নিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরের খাবার, তো এখন খাবার টাইম, এই জন্য ছেলেও ভাত খাবে, মেয়েটাও ভাত খাবে, তাই আমি একটা বাটির মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। আলু টালু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এত ভালো একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, খেতে ভীষণ মজার হয়। তো আজকে আমি আলু দিয়ে কাটা মাছ দিয়ে রান্না করলাম। তো রিটা মাছ বলেন আর কাটা মাছ বলেন, আলু দিয়ে এমন একটা অসাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার নতুন পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।